দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল। ঐতিহাসিক আজাদ স্কোয়ারে নেওয়া হচ্ছে মরদেহ। ইরানে সরকারি ছুটি। ইমাম খামেনি হত্যায় ক্ষোভে ফুঁসছে ইরান। শোক ছাপিয়ে প্রতিশোধের শপথ। ট্রাম্প বিরোধী হুঙ্কারে উত্তাল তেহরান। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড়। গণপিটুনিতে নিহত এক। সড়ক ও রেলপথ অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। গ্র্যান্ড মোসাল্লা থেকে আজাদ স্কোয়ার, 10 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও পা ফেলার জায়গা নেই। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়েও শোক র্যালি চলছে। শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব চত্বর। নেই তিল ধারণের ঠাঁই, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই জনসমুদ্র। সোমবার স্থানীয় সময় সকালে শুরু হয় দুদিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। গ্র্যান্ড মোসাল্লায় আনুষ্ঠানিকতা শেষে আজাদ স্কোয়ারের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাত্রা করে বিশেষ শোক র্যালি। পথযাত্রায় ব্যবহার করা হয় বিশেষ যান, যেখানে আয়াতুল্লাহ খামেনি সহ বহন করা হয় তার পরিবারের 4 সদস্যের মরদেহ। কফিনবাহী কনভয়ের সামনে দেখা যায় ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শোক র্যালি ঘিরে রাজধানী জুড়ে সমাগম হয় লাখ লাখ মানুষের। মনে হচ্ছে এতিম হয়ে গেলাম। নিজেকে এমন এক শিশু লাগছে যে তার বাবা অভিভাবককে হারিয়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করুন। দিনটি অত্যন্ত কঠিন। কখনোই ভাবিনি সর্বোচ্চ নেতাকেও আমাদের বিদায় দিতে হবে। তাকে বিদায় জানাতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে, আর সেটা নেবই। এর আগের দিন সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। এতে অংশ নেন খামেনির 3 ছেলে সহ লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। তেহরানে আজকের আনুষ্ঠানিকতা শেষে কাল পবিত্র কোম শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে আরেক দফা জানাজার পর 8 তারিখ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক নাজাফ ও কারবালায়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে নেওয়া হবে জন্মস্থান ইরানের মাশহাদে। সেখানে ইমাম রেজার মাজারি হবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে তেহরানে নিয়ে যাব। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার দৃশ্য দেখব।
দর্শক, ছাপিয়ে তীব্র হয়ে উঠেছে প্রতিহিংসার অঙ্গীকার। ইমাম খামেনি হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ শোকার্ত ইরানিরা। বিক্ষোভ সমাবেশ থেকে তেহরানের গ্র্যান্ড মোজাল্লায় পোড়ানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পতাকা। ট্রাম্পকে অভিশাপ ও হত্যার হুঙ্কারে লেখা হয়েছে কবিতা। গ্র্যান্ড মোজাল্লায় বিশাল দেয়াল ছেয়ে গেছে ইমাম খামেনিকে হারানোর শোকবার্তা ও ট্রাম্প বিরোধী স্লোগানে। ইরানিদের ক্ষোভের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পতাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে লেখা দেয়ার উইল বি ব্লাড। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ঢল নেমেছে লাখো ইরানির। বিক্ষোভ ছাপিয়ে গেছে শোকের আর্তনাদকে। প্রিয় নেতার নির্মম হত্যাকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের এক অবিস্মরণীয় শিক্ষা দিতে বদ্ধপরিকর ইরানিরা। একদিকে প্রিয় ইমামের জন্য শোক, আরেকদিকে প্রতিশোধের স্পৃহা নিয়ে রচিত হচ্ছে গান, পাঠ করা হচ্ছে কবিতা। قسم به خون تو قتل ترامپ گردن ماست। গ্র্যান্ড মোসাল্লার বিশাল দেয়াল ছেয়ে গেছে শোকবার্তায়। অশ্রুসিক্ত চোখে খামেনিকে বিদায় জানাতে দেয়াল জুড়ে লেখা হচ্ছে আবেগঘন বার্তা। শোকের বার্তার পাশাপাশি ঠাঁই হয়েছে প্রতিশোধের অঙ্গীকারের। এমন ভবিষ্যৎ ট্রাম্পের জন্য অপেক্ষা করছে। এই ব্যাপারে নিশ্চিত থাকুন, একদিন আমি, আমার শহরের মানুষ, সকল ইরানিরা ট্রাম্পের উপরও এভাবেই চড়াও হব। প্রতিশোধ আমরা নেবই। ক্ষুব্ধ ইরানিদের হুঁশিয়ারি, ইমাম খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে চূড়ান্ত বদলা না নেওয়া পর্যন্ত জ্বলতেই থাকবে প্রতিহিংসার আগুন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। স্যাটেলাইট ক্যামেরায় দেখা গেল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া ব্যাপক জনসমাগমের চিত্র। রোববার প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ভিড় করে লাখ লাখ ইরানি জনগণ। প্রিয় রাষ্ট্র ইমাম খামেনি ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের বিপ্লবী সত্তার জানান দিতে ছুটে আসে মানুষ। সামরিক সদস্য থেকে শুরু করে সাধারণ নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ সমবেত হয় এই শোক মিছিলে। এ সময় প্রায় সবার হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ বার্তা লেখা পতাকাও। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে আসা শোকার্ত মানুষদের জন্য 3 বেলা খাবার, পানি ও বিশ্রামের পর্যাপ্ত আয়োজন করেছে ইরানিরা। ব্যক্তিগত ও বেশ কিছু প্রাতিষ্ঠানিক অনুদানে প্রতিবেলাতেই হাজার হাজার মানুষের জন্য তৈরি হচ্ছে খাবার। সুশৃঙ্খলভাবে চলছে সেই খাবারের বিতরণও। বয়স্ক অসুস্থদের বিশ্রামের জন্য অস্থায়ী তাঁবু রয়েছে। দূর দূরান্ত থেকে বিদায়ী আয়োজনে অংশ নিতে আসা মানুষের হৃদয়ে ছুঁয়েছে ইরানিদের এই অনন্য আতিথেয়তায়। বিশাল বড় বড় হাঁড়িতে চলছে রান্না, হরেক পদের ব্যাপক আয়োজন। উপলক্ষ কোনো আনন্দ উদযাপন নয়। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায়ের ক্ষণে দূর দূরান্ত থেকে আসা শোকার্ত ইরানিদের জন্য প্রতি বেলার খাবারের যোগান দিতেই চলছে ব্যাপক এই কর্মযজ্ঞ। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় কানায় কানায় পূর্ণ তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ চত্বর। প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা। জমায়েতের মাঝে রয়েছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। প্রিয় ইমামকে শেষ বেলায় এক নজর দেখতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসছে লাখো মানুষ। তাদের জন্যই 3 বেলা খাবারের আয়োজন করছে ইরানি স্বেচ্ছাসেবীরা। প্রতি বেলাতেই তৈরি হচ্ছে সুস্বাদু গরম খাবার। প্রতিদিন আমরা 3 বেলার খাবারই সরবরাহ করছি। সকালে 1500 থেকে 2000, দুপুরে এবং বিকেলে 7 থেকে 7500 জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু সংস্থা থেকে অর্থ সহায়তা মিলেছে। বাকি অর্থের কিছু অংশ জোগাড় হয়েছে দানশীল ব্যক্তিদের অনুদান থেকে। খাবারের পাশাপাশি রয়েছে পানিরও ব্যবস্থা। তীব্র গরম কিংবা ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া মানুষের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু অস্থায়ী তাঁবুও। আল্লাহর অশেষ রহমত, গেল কয়েক সপ্তাহ ধরে আমরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সরবরাহ করেছিলাম। পুরো আয়োজনটি সাধারণ মানুষের অর্থ ও অনুদানেই করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখাতে চাই মতাদর্শে ভিন্নতা থাকলেও ইরানিরা জাতি হিসেবে এক ও অভিন্ন। শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছে মানুষ। নেই কোনো রকম ধাক্কাধাক্কি কিংবা হুড়োহুড়ি।
শোকের আর্তনাদের মাঝেও অতুলনীয় এই সেবা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা মানুষেরাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ত্যাগ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক হিসেবে শিয়া মুসলিমদের কাছে বিবেচিত ঐতিহাসিক শহর কারবালা, যেখানে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। অনেক শিয়া নেতার জানাজা এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক এই শহরে। অন্যদিকে আরেক ঐতিহাসিক শহর নাজাফে রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। কারবালা ইরাকের ছোট্ট এই ঐতিহাসিক শহরটির সাথে জড়িয়ে আছে মুসলমানদের আবেগ এবং ত্যাগের ইতিহাস। প্রতি বছরই আশুরার সময় মাতম আর শোকের এমন দৃশ্য দেখা যায় কারবালায়। শিয়া মুসলিমদের কাছে এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান, কারণ এখানে 680 খ্রিস্টাব্দের 10 মহরমে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, কারবালার যুদ্ধ। কারবালায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জনের ছোট্ট একটি দলকে অবরুদ্ধ করে উমাইয়া শাসক ইয়াজিদের বাহিনী, যাদের মাঝে ছিল 6 মাসের শিশুও। পুরো কারবালাকে অবরুদ্ধ করে রাখে 4000-এরও বেশি সেনাদের একটি বিশাল বহর। মরুভূমির তীব্র গরমে বন্ধ করে দেওয়া হয় পানির সরবরাহ। 680 খ্রিস্টাব্দের 10ই মহরম একে একে হত্যা করা হয় ইমাম হুসাইনের অনুসারীদের। সবশেষে নামাজরত অবস্থায় নির্মমভাবে শিরশ্ছেদ করে হত্যা করা হয় ইমাম হুসাইনকে। ন্যায় ও সত্যের সাথে আপোষ না করায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্য এবং সঙ্গীরা শহীদ হন। শিয়া বিশ্বাসে এই আত্মত্যাগ শুধু একটি যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক। এই ঘটনার পর থেকে কারবালা হয়ে ওঠে শোক, আত্মত্যাগ ও বিশ্বাসের কেন্দ্র। কারবালাতে রয়েছে ইমাম হুসাইনের মাজার। প্রতি বছর আশুরা এবং আরবাইন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি শিয়া মুসলিম সমবেত হয় এই শহরে। আরবাইনকে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক ধর্মীয় সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। শিয়া ধর্মীয় সংস্কৃতিতে কারবালায় দাফন করার বিষয়টিও বিশেষ মর্যাদার। অনেক ধর্মপ্রাণ শিয়া বিশ্বাস করেন ইমাম হুসাইনের মাজারের কাছাকাছি দাফন হওয়া একটি বড় সম্মানের বিষয়। এমনকি কারবালায় দাফন না করা হলেও অনেক শিয়া নেতার শোক র্যালি এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে এই ঐতিহাসিক শহরটিতে। মূলত এই কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মরদেহ নেওয়া হবে কারবালায়। কারবালার পাশাপাশি ইমাম খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের আরেক ঐতিহাসিক শহর নাজাফে, যেখানে রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। মূলত এই নাজাফ থেকে কারবালা অভিমুখে শুরু হয় দীর্ঘ 80 কিলোমিটারের শোকযাত্রা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও লেবাননে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। রোববার নাবাতি এলাকায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি, কারণ উদ্ধারকারী দল আক্রান্ত এলাকায় পৌঁছাতেই পারেনি। একই দিন দেশটির দক্ষিণাঞ্চলে একটি গ্রামে আয়োজন করা হয় গণজানাজা। গত কয়েক মাসে নিখোঁজ ও নিহতদের স্মরণে এই আয়োজন। আর সেখানেও গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। তেল আবিবের দাবি হিজবুল্লাহর তৎপরতা রুখে দিতেই হামলা চালানো হয়েছে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১৭,০০০। জীবিত উদ্ধার করা হয়েছে ৬,৫০০-এর কাছাকাছি মানুষকে। এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তবে এখনও কয়েক হাজারের বেশি মানুষ নিখোঁজ। ভূমিকম্পের প্রায় ১.৫ সপ্তাহ পার হওয়া আটকা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন ক্ষীণ। এখনও উদ্ধার অভিযানে কাজ করছে ২৭ দেশের ২,০০০-এর বেশি কর্মী। ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি ৭.২ মাত্রা, পরেরটি ছিল ৭.৫ মাত্রার। এই ঘটনার পর এখন পর্যন্ত প্রায় ১,০০০ খানেক আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো ৩ থেকে সর্বোচ্চ ৫.২ মাত্রার ছিল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগকে ঘিরে তোলপাড় চলছে ভারতের পশ্চিমবঙ্গে। সম্প্রতি একটি পুকুর থেকে নিখোঁজ শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে। শিশু হত্যার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষও হয়।
শিশু ধর্ষণের সাথে জড়িত সন্দেহে এই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে গণপিটুনি দেওয়া হয় সন্দেহভাজনকে। স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ধপধপে এলাকার হাটে খাবার কিনতে যায় 12 বছরের এক শিশু। সেখান থেকে 4 তরুণ তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরিবার নিখোঁজের অভিযোগ দায়ের করলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। ধর্ষণের পর হত্যার অভিযোগে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। শিশুটির মরদেহ জাতীয় সড়কে রেখে শুরু হয় বিক্ষোভ। আগুন জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা। বন্ধ করে দেওয়া হয় শিয়ালদহ নামখানা রুটের ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি সরকার ক্ষমতা আসার পর শিশু ধর্ষণের এমন ঘটনায় চলছে তোলপাড়। আবারও আলোচনায় পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি। এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে। যদি আরও কেউ থাকে তারা আরও অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তকারীরা অপহরণ, ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন। পাশাপাশি গণপিটুনির ঘটনাও আলাদাভাবে তদন্ত করছে পুলিশ। ভারী বর্ষণ ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মুম্বাই সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা, অন্তত 10 জনের প্রাণ গেছে। প্রবল বৃষ্টিপাতের জেরে মুম্বাই, থানে, রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মুম্বাইয়ে একটি ভবন ধসে মৃত্যু হয়েছে একই পরিবারের 5 শিশু ও তাদের মায়ের। অন্যদিকে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক শিশু সহ আরও 3 জনের মৃত্যু হয়েছে। খোলা ম্যানহোলে পড়ে গিয়ে আরও 1 জন নিহত হয়েছে। তীব্র জলাবদ্ধতায় সড়কে আটকা শত শত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। ভূমিধসের আতঙ্কে বাতিল ও গতিপথে পরিবর্তন হয়েছে অন্তত 25টি ট্রেনে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্যোগ মোকাবেলায় মোতায়েন করা হচ্ছে প্রায় 15,000 জরুরি উদ্ধারকর্মী। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এখন পর্যন্ত 9 জনের প্রাণহানির খবর মিলেছে, বেশ কয়েকজন আহত। রোববার রাত থেকে শুরু হয় হামলা, যা সোমবার ভোর পর্যন্ত চলে। একাধারে ছোড়া হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় একাধিক আবাসিক ভবন সহ শহরের মূল সামরিক অবকাঠামো। এ সময় বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সাথে ইউক্রেনের অন্যান্য শহরেও হামলার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির তথ্য মেলেনি। ইউক্রেনের হামলার জেরে সতর্কতা মেনে আকাশে যুদ্ধ বিমান মোতায়েন করে প্রতিবেশী নেটো দেশগুলো। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের পর ব্যতিক্রমধর্মী উদযাপনের মধ্য দিয়ে আলোচনায় নরওয়ের খেলোয়াড়রা। ভাইকিং রো দিয়ে তারা খেলার মাঠে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দুঃসাহসী অভিযাত্রার ইতিহাসকে। দেশটির মানুষের কাছে আজও সাহস আর ঐক্যের প্রতীক তাদের পূর্বপুরুষরা, যাদের কাছ থেকে পাওয়া এই ভাইকিং উপাধি। একই ছন্দে বৈঠা চালানোর ভঙ্গি, হাজার হাজার কণ্ঠে সমস্বরে আওয়াজ, রো রো। এবার বিশ্বকাপের সেরা উদযাপনের ধরন বলা হচ্ছে নরওয়ের এই ভাইকিং রোকে। মাঠে খেলোয়াড় থেকে গ্যালারিতে সমর্থকরা, উদযাপন চলছে পথে পথেও। নরওয়ের হাজার বছরের ইতিহাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এই ভাইকিং রো, জাতির অতীতকে বর্তমানের সাথে যুক্ত করার ভাষা। কোথা থেকে এলো এই উদযাপন? কারা এই ভাইকিং? ফিরতে হবে প্রায় 1200 বছর অতীতে। বর্তমান নরওয়ে, ডেনমার্ক, সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়া উপকূল থেকে বেরিয়ে পড়তো একদল দুর্ধর্ষ নাবিক। ইতিহাস যাদের চেনে ভাইকিংস জলদস্যু হিসেবে। ধারণা করা হয় নর্স ভাষার ভাইকিঙ্গার শব্দ থেকে এসেছে ভাইকিং শব্দটি, যার অর্থ দূর পাল্লার অভিযাত্রী। কেউ কেউ আবার মনে করে ভিক থেকে উৎপত্তি ভাইকিং শব্দের, যার অর্থ উপসাগর বা নদী। সমুদ্র অভিযাত্রায় লম্বা এক ধরনের নৌকা ব্যবহার করত ভাইকিংরা।
তাদের লংশিপ তাড়া করেছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এমনকি উত্তর আমেরিকা উপকূল পর্যন্ত। উত্তর আটলান্টিক থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সমুদ্র দস্যুতা। যুদ্ধে গড়পড়তা হলেও জাহাজ চালনায় অসম্ভব দক্ষতা কাজে লাগিয়ে প্রায় 300 বছর ধরে গোটা ইউরোপ, আমেরিকা দাপিয়ে বেরিয়েছে ভাইকিংস নারী পুরুষরা। সমুদ্র সংসার পেতে আবিষ্কার করেছে নতুন নতুন ভূখণ্ড। বিখ্যাত ড্রামা ভাইকিংসে আগ্রাসী র্যাগনার লোথব্রকের নিষ্ঠুরতা আর লুটতরাজের কাহিনী দেখা যায়। অবশ্য তারা ছিলেন অসাধারণ জাহাজ নির্মাতা, সফল ব্যবসায়ী, যোদ্ধা, সর্বোপরি দক্ষ সমুদ্র অভিযাত্রী। এ কারণেই আধুনিক নরওয়ের জাতীয় পরিচয়ে ভাইকিং যুগের গুরুত্ব গভীর। যুদ্ধ নয়, বরং সাহসিকতা, অনুসন্ধিৎসা আর সমুদ্র জয়ে গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয় ভাইকিং ঐতিহ্যকে। হাজার বছর আগে ভাইকিংদের যে লংশিপ উত্তর সাগর পাড়ি দিত সম্পদ আর দিগন্তের খোঁজে, সেই নৌকা আজ নেই, কিন্তু বেঁচে আছে বৈঠার ছন্দ। বিশ্বকাপে নরওয়ের সমর্থকদের ভাইকিং রো সেই ঐতিহ্যের প্রতীকই তুলে ধরছে, যেন সবাই একই নৌকায়, একই গন্তব্যের পথে, একই স্বপ্নে বাইছে বৈঠা। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। ভয়াবহ দাবানল ছড়িয়েছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। সীমান্ত এলাকায় এরই মধ্যে ৩,৭০০ একর জমি পুড়ে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। রোববার দুর্যোগের সূত্রপাত হয় ফ্রান্সের স্পেন সীমান্তবর্তী এলাকাটিতে। মূলত স্পেনের দাবানল থেকে আগুন ছড়িয়েছে। আবাসিক এলাকাও ঝুঁকিতে থাকলেও এখনও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া যায়নি। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহের কারণে বিভিন্ন চীনের উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি। বেশ কয়েকটি প্রদেশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রোববার শানসি প্রদেশে জারি করা হয় জরুরি অবস্থা। ঘন্টায় সর্বোচ্চ 51.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি যানবাহন। পানিতে তলিয়েছে বহু রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা এবং চরম ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বাস, ট্রেন চলাচল, এমনকি বিমান ওঠানামা বন্ধে বাধ্য হয় কর্তৃপক্ষ। সপ্তাহ জুড়েই বজ্রসহ ঝড়, শিলাবৃষ্টি চলবে। বিভিন্ন এলাকায় সতর্কবার্তা দেশটির আবহাওয়া বিভাগের। এ ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।